আপনার যদি অনলাইন ক্যাসিনো বা বেটিং আইডি থাকে আর যদি আপনি সেটা ডিলিট করতে চান তাহলে আজকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যাসিনো আইডি বলতে বোঝানো হয় অনলাইন বেটিং বা অনলাইন জুয়ার যে কোনো সাইট বা যে কোনো অ্যাকাউন্ট। অনলাইন জুয়া বা অনলাইন ব্যাটিংয়ের সাইট গুগল ক্রোমের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে হতে পারে। তাহলে আজকে ভিডিওটা আমরা আলোচনা করব আমরা কিভাবে অনলাইন ক্যাসিনো তথা অনলাইন বেটিং আইডিগুলো আমরা কিভাবে খুব সহজে আমাদের মোবাইল থেকে ডিলিট করে নিতে পারবো। এবং অনেকে প্রশ্ন করেন যে আমরা কিভাবে সরাসরি আমাদের মোবাইল নাম্বার থেকে সরিয়ে ফেলবো, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার থেকে যে রেজিস্ট্রেশন হয়েছে আমাদের মোবাইল নাম্বারটি কিভাবে এখান থেকে সরাবো। অথবা অনেকে প্রশ্ন করেন আমাদের জিমেল থেকে আমরা কিভাবে বেটিং আইডি বা ক্যাসিনোর যে কোনো সাইট বা জুয়ার যে কোনো অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করব। তো আজকে আপনাদের জন্য আমি সঠিক একটি গাইডলাইন নিয়ে এবং সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে আজকে ভিডিওটি শেষ করব। আপনি হয়তো চেক করে নিয়েছেন ক্যাসিনো আইডি কিভাবে ডিলিট করবেন, অর্থাৎ আপনি যেই সাইটে অ্যাকাউন্ট করছেন অনলাইন বেটিং বা অনলাইন জুয়ার যে কোনো সাইটে আপনি হয়তো অ্যাকাউন্ট করছেন, কিন্তু ওই সাইটের মধ্যে আপনি এমন একটি অপশন খোঁজ করতেছেন যেই অপশনের মধ্যে থাকছে আপনার অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন অথবা ডিলিট অপশন অথবা ডিলিটেড অ্যাকাউন্ট, কিন্তু আপনি ওই ধরনের সাইটের মধ্যে কোনোভাবেই এই লেখাটা পাচ্ছেন না। অর্থাৎ আপনি সেটিং ইত্যাদি সব কিছু চেক করছেন কিন্তু আপনি ডিলিট অ্যাকাউন্ট অপশন পাচ্ছেন না। হ্যাঁ, আপনি 100% পাবেন না। তাহলে এখান থেকে আপনি কিভাবে ডিলিট করবেন বা অ্যাকাউন্ট সরিয়ে নেবেন। বর্তমান যে সকল ক্যাসিনো সাইটগুলো রয়েছে বেশিরভাগ সাইটেই ক্যাসিনো সাইটে হচ্ছে যে ডিলিট অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন এই অপশনটা তারা দেয় না। এখানে কারণ হচ্ছে আপনি তাদের সাথে এখন কি করতে হবে, এখানে তারা ডিলিট অ্যাকাউন্ট না দেওয়ার কারণ হচ্ছে যে তারা এটা চায় যে তাদের প্রত্যেকটা গ্রাহক যাতে তাদের কাছেই থাকে, অর্থাৎ অন্য কোনো সাইটে না যায় এবং তাদের কাছে তারা ডিপোজিটের মাধ্যমে যাতে আবদ্ধ থাকে। এখন আপনারা কিভাবে অ্যাকাউন্টটি বন্ধ করবেন এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, এখন আপনাদের করণীয় কাজ হচ্ছে আপনারা দেখবেন আপনাদের যে কোনো সাইটের একটি সেটিংস থাকে। আপনারা সেটিংস থেকে হয়তো দেখেছেন তাদের কোনো হচ্ছে যে ডিলিট অপশন নাই, রিমুভ অপশন নাই। এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটি সাইটের একটি লাইভ সেট অথবা সাপোর্ট হেল্পলাইন এই তিনটে অপশন থেকে যে কোনো একটি অপশন থাকে। তো আপনি চাইলে হেল্পলাইন অথবা সাপোর্ট টিম অথবা লাইভ সেট, এখন আপনি সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আপনি ওই সাইটের মধ্যে হেল্প চাইতে হবে তাদের কাছে। হয়তো তারা আপনাকে এভাবে বলবে যে আমাকে এখানে আপনার হেল্প করার জন্য রাখা হয়েছে, আপনার অ্যাকাউন্ট রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য রাখা হয় নাই। যখন এই কথা বলবে তখন আপনারা সাপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে সাপোর্ট চাইবেন। সাপোর্ট চাওয়ার পরেও যদি এই কথা বলে লাইভ চ্যাটের মাধ্যমে আপনি আপনার বিস্তারিত কথা তাদেরকে বলবেন। এবং আপনার আরও একটি করণীয় কাজ রয়েছে, আইডির সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে অর্থাৎ ক্যাসিনো বা জুয়ার সাইটে যুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটি কেউ ব্যবহার করে না বা সচরাচর আপনি ব্যবহার করেন না। তো পরবর্তীতে যখন আপনার মোবাইলে কোনো SMS পাঠাইতে হবে তো যে নাম্বারটি আপনি পরবর্তীতে অ্যাড করেছেন এই নাম্বারে তারা পাঠাবে, তাহলে আপনি নতুন করে আবার বিভ্রান্তি হবেন না। এখন আপনার করণীয় কাজ যেটা, আপনি এখানে কাজ করবেন না। এখন আপনি যদি অ্যাপটা ডিলিট করে দেন কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু তাদের কাছে থেকে যাবে। এখন আপনি করতে হবে সর্বপ্রথম তাদের লাইভ সাপোর্টের মাধ্যমে তাদেরকে আপনি আপনার বিস্তারিত সব কিছু বলবেন। বলার পরে তারা যদি অ্যাকাউন্ট নিজ থেকে বন্ধ করে দিতে ভালো, আর যদি বন্ধ না করে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি হচ্ছে যে তাদের ওইখান থেকে হিস্ট্রি থেকে সব কিছু ডিলিট করে দেবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা আপনি ওইখান থেকে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরে ডিপোজিট এবং ব্যালেন্স আপনি উঠিয়ে নেবেন বা আর ডিপোজিট করবেন না। তারপরে যখন আপনি ওইখান থেকে একবার বের হয়ে যাবেন, যদি অ্যাপ হয়ে থাকে আনইনস্টল করে নেবেন এবং যদি আপনার ওয়েবসাইট হয়ে থাকে ওয়েবসাইটটি আপনি ডিলিট করে দিবেন। এরপর আপনি আর ঢুকবেন না। যখন আপনি 2 মাস 3 মাস আর ঢুকবেন না
তখন তারা যখন আপনার এই নাম্বারটি আরেকটি দেখবে, তারা অটোমেটিকই আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে বা ডিলিট করে দিবে। এবং আপনি যদি ওখানে না ঢোকেন তাহলে আপনাকে তারা মেসেজ দিয়ে বিরক্ত করবে না। কিন্তু এতক্ষণ আপনাদেরকে আমি যত কিছুই বললাম, আপনারা সর্বশেষ আরো একটি কাজ করবেন, সেটা হলো আপনার মোবাইলে গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, এখান থেকে আপনাদের কয়েকটি কাজ রয়েছে। তার মধ্য থেকে আপনার মোবাইলে যদি ওই ধরনের কোনো অ্যাপ থাকে ওগুলো ডিলিট করে দিবেন। তারপরে আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে আপনার মোবাইলের ওই যে উপরে কোনায় দেখবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন হিস্ট্রি অপশন দেখবেন। যখন আপনি একটি হিস্ট্রি নামক একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই অপশনে চলে আসবেন, এই অপশনে আসার পরে এখানে আপনি দেখবেন হিস্ট্রিতে আপনি এই আপনার মোবাইলের এই জিমেলের মাধ্যমে আপনি মোবাইলে কত কি দেখেছেন ইত্যাদি এখানে সব কিছু শো করবে। তো আপনি নিচের দিকে আসে দেখবেন সারাদিনে কি দেখছেন না দেখছেন ইত্যাদি। তারপরে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এখানে আপনি অল টাইম ডিলিট করতে পারবেন, লাস্ট 1 ঘন্টা কি কি দেখছেন ওগুলো ডিলিট করতে পারবেন, অথবা লাস্ট 2 ঘন্টায় কি কি দেখছেন ওগুলো ডিলিট করতে পারবেন। কিন্তু আপনি এখান থেকে একবারে অল ডিলিট করে দিবেন। তো যখন আপনি সব কিছু ডিলিট করে দিবেন তখন কিন্তু আপনার সব কিছু শেষ না, অর্থাৎ আপনি এখান থেকে মাত্র হিস্ট্রি ডিলিট করছেন। এখন আপনি এখানে আরো একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো আপনি এখানে ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনার মোবাইলে আপনি আবার নতুন করে গুগল অ্যাপে ঢুকবেন। যখন গুগল অ্যাপে ঢুকবেন এখানে দেখতে পাবেন সার্চ অপশন রয়েছে, এখানে আপনি সার্চ করবেন যে মাই অ্যাক্টিভিটি। যখন আপনি মাই অ্যাক্টিভিটি সার্চ করবেন তখন আপনার মোবাইলে একটি মাই অ্যাক্টিভিটি আপনার একটা জিমেল দিয়ে লগ ইন দিতে হবে, বা যদি লগ ইন থাকে তাহলে আপনি মাই অ্যাক্টিভিটি অপশনে দেওয়ার পরে আপনি আপনার এই মোবাইলে কত কি দেখেছেন ওগুলো শো করবে। তখন আপনি ওইখান থেকে একবার ইত্যাদি সব কিছু অ্যালাউস দিয়ে একবার অল সব কিছু আপনি ডিলিট করে দিবেন। যখন সব কিছু ডিলিট করে দিবেন তখন আপনার মোবাইল অর্থাৎ পুরো ইনটেক, অর্থাৎ আপনার মোবাইলে ইতিপূর্বে কি হয়েছে সেটা পুরো নতুন হয়ে যাবে, অর্থাৎ পুরাতন আর কিছুই থাকবে না। মোবাইলটি পুরো নতুন, অর্থাৎ আপনি এখন থেকে যা কিছু করবেন মোবাইল ওই হিস্ট্রিগুলোই রাখবে, কিন্তু ইতিপূর্বের হিস্ট্রি যেগুলো রয়েছে ওগুলো আর মোবাইল রাখবে না, আর ওগুলো কেউ বের করতে পারবেও না। এখন আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি ক্যাসিনো আইডি কিভাবে ডিলিট করবেন বা কিভাবে রিমুভ করবেন, হয়তো থামলেন এইভাবে দেখে আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন। এখন আপনার সমাধানটা আমি কিভাবে দেব, আপনার সমাধানের জন্য কয়েকটি কথা আমি ভিডিওর মধ্যখানে বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আপনি তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলবেন বা সাপোর্টের মাধ্যমে কথা বলবেন, অথবা তাদের হেল্পলাইনে কথা বলবেন। কথা বলার পরে আপনি চাইলে অ্যাকাউন্টটা বন্ধ করে নিতে পারবেন, তবে আপনি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে তাদের সাথে কথা বলতে হবে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করে তাদেরকে মেসেজগুলো দিতে হবে। এবং আপনারা কি করবেন, আপনারা তাদেরকে যখন বিস্তারিত বলবেন অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে, তারা যদি বন্ধ করতে নাও চায় আপনারা এমন একটি মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবেন যে নাম্বারটি আপনি সচরাচর ব্যবহার করেন না। পরবর্তীতে কিছুদিনের মধ্যে আপনি যদি কোনো লেনদেন না করেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি তারাই ব্যান করে দিবে বা তারা অটো বন্ধ করে দিবে। তবে হ্যাঁ, আপনি অ্যাকাউন্টটা সর্বশেষ আজকে ভিডিওটা দেখে লগ ইন করার পর থেকে আর কখনোই তাদের অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে যাবেন না। আর প্রত্যেকটি সাইট আপনাকে ক্ষতি করতে আসছে। আর মনে রাখবেন, কখনো কোনো কোম্পানি নিজের লস দিয়ে অন্যকে লাভ দেবে না, এটা 100% শিওর। আর কাউকে যদি দিয়েও থাকে তাকে লোভে লোভিত করার জন্যে তারা ট্রাই করে বা তারা চেষ্টা করে। এই কারণে বলবো, যারা এই ধরনের লোভে পা দিয়েছেন তারা দয়া করে অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া এবং এক কথায় অনলাইনে এই ধরনের সাইটে কাজ না করলেই ভালো হয়। আর আপনি কি জানেন, শরীয়ত সম্মতভাবে রেফারকৃত কোনো সাইটেই কাজ করা জায়েজ নাই, এটা হারাম, স্পষ্ট হারাম। আপনি রেফারকৃত যে কোনো সাইটে কাজ করবেন সেটা আপনার জন্য হারাম। তো এই জন্যে আপনাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই ইশারা দিয়েছি এবং অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা আজকে ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন বা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন, আপনার মন থেকে পছন্দ মতো একটি সুন্দর একটি কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।